ইংরেজিতে এদের নাম ব্লু থ্রোটেড বারবেট, বৈজ্ঞানিক নাম হলো মেগালাইমা এশিয়াটিকা, আর এদের গোত্রের নাম মেগালাইমিদি। এরা আমাদের আশেপাশে থাকা সব থেকে কমন 3টি বসন্ত বৌড়িদের মধ্যে একটি। বাকি দুটি হলো বড় বসন্ত বৌড়ি এবং ছোট বসন্ত বৌড়ি। এই নীলকণ্ঠ বসন্ত বৌড়ি পাখিরা লম্বায় 21 থেকে 23 সেন্টিমিটারের হয়। এদের কপাল ও ঘাড় সিঁদুর লাল, মাথার তালু কালচে, ঘাড়ের দুপাশে দুটো লাল ফোঁটা থাকে। মাথার নিচ থেকে গলা পর্যন্ত নীল, বুক থেকে লেজের গোড়া পর্যন্ত হলদেটে সবুজ, লেজের তলার প্রান্তটা নীলচে, পিঠ ঘাস সবুজ, ডানা বুজানো অবস্থায় সবুজ এবং নিচেটি সাদা। ঠোঁট মোটা ত্রিকোণাকৃতির। এদের ঠোঁটের গোড়ায় অল্প কয়েকটি খাঁড়া লোমও দেখতে পাওয়া যায়। এদের চোখের মণি কমলা রঙের বৃত্ত দ্বারা আবৃত। এদের স্ত্রী ও পুরুষ পাখিকে আলাদাভাবে দেখে ভিন্ন করা যায় না, একই রকম দেখতে। এরা আমাদের দেশীয় প্রজাতির পাখি হলেও সহজে এদের দেখা মেলে না, শুধুমাত্র বসন্তকালে এদের দেখা মেলে। এ সময় শুধু গ্রামে গঞ্জেই নয়, বিভিন্ন শহরের বিভিন্ন উদ্যানের আশেপাশে প্রবেশ করলেও গাছের শীর্ষ শাখা থেকে ওদের ডাক শুনতে পাওয়া যায়। এদের গাছে বসার ভঙ্গিটা একটু ব্যতিক্রম, খাড়াভাবে বসে। একটানা অনেকক্ষণ পথ এরা উঠতে পারে না। উড়ন্ত অবস্থায় ভালো মতো পরখ করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। মনে হয় উড়তে উড়তে বুঝি এই মাটিতে এরা পড়ে যাচ্ছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রজাতির ফলাহারী পাখি এরা। IUCN এই ধরনের বসন্ত বৌড়ি পাখিকে লিস্ট কনসার্ন বা আশঙ্কাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। এদের বিস্তৃতি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম ও চীনের দক্ষিণাঞ্চলে এদের বিচরণ স্থল। সব রকম বসন্ত বৌড়ি ছোট ছোট ফল ফলাদি খেতে অত্যন্ত ভালোবাসে। সাধারণ কিছু কিছু ফল ফলাদির মধ্যে এদের সব থেকে প্রিয় হলো বটের ফল, কদম, দেবদারু, ডেউয়া, আম, কলা অথবা তেলাকুচার ফল। এছাড়াও এরা কিছু ছোট পোকামাকড় ও শুঁয়োপোকা খেতে খুবই পছন্দ করে। সাধারণত একটা নির্ধারিত স্থানেই এই পাখিরা এদের বংশধারা বৃদ্ধি করে। এদের প্রজনন কাল হলো মার্চ থেকে জুলাই। শক্ত ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে গাছের নরম বা পচা কাণ্ডে গর্ত করে এরা বাসা বানায় এবং কিছু কিছু সময় এদের পছন্দসই গাছ খুঁজতেই 3-4 দিন সময় লেগে যায়। অথবা কখনো কখনো এরা কাঠঠোকরার পরিত্যক্ত বাসাও বাসা হিসেবে ব্যবহার করে। এদের বাসার উচ্চতা মাটি থেকে কমপক্ষে 8 ফুট উঁচুতে হয়। একবারে 3-4টি ছোট ছোট সাদা রঙের ডিম পাড়ে এরা। স্ত্রী ও পুরুষ উভয় পালা করে ডিমে তা দেয়। এদের ডিম ফুটতে সময় লাগে 17 থেকে 22 দিন। শাবক উড়তে শেখে 25 থেকে 28 দিনে। পাখিটি দেখতে যেমনি সুন্দর তেমনি এদের গানের গলাও খুব সুন্দর। তারপরেও ওরা গায়ক পাখি হিসেবে স্বীকৃতি আদায় করতে পারেনি। এরা গায় করুণ সুরে, তাল নয়, ছন্দ মেনে গান গায় এরা। পুকরুক 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 শব্দে ডাকে এরা। পরপর 3 বার ডেকে দম নিয়ে পুনরায় অস্পষ্টভাবে কুক শব্দ করে। এরা একটানা বেশি সময় ধরে ডাকে না, থেমে থেমে ডাকে। ওদের গান শুনে মনে হয় বুঝি ওরা চিরদুঃখী। প্রকৃতপক্ষে তা নয়, সুখ দুঃখে একই ধরনের সুরে ডাকে। তবে মজাদার বিষয় হচ্ছে ওদের সুর শোনা যায় কিন্তু সহজে দেখা যায় না। ওদের পাতার আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখে গান গায় ওরা। এদের গানের আওয়াজ 600 থেকে 650 মিটার থেকেও দূর থেকেও শুনতে পাওয়া যায়। এখানে আমরা ওদের একটু গানের আওয়াজ শুনে নিই।
আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।